আজ আমি বলবো না মোবাইল মানেই সর্বনাশ। আজ আমি এটাও বলবো না মোবাইল দেখলেই যে বাচ্চা অসুস্থ হয়ে যাবে। আজ আমি শুধু একটাই প্রশ্ন রাখবো, আপনি কি জানেন মোবাইল বাচ্চাদের ব্রেইনে ঠিক কোন জায়গায় আর কিভাবে প্রভাব ফেলছে? এটাই বোঝা খুবই জরুরি। আজকের বাচ্চারা এমন এক পরিবেশে বড় হচ্ছে যেখানে সবচেয়ে সহজ আনন্দ হলো স্ক্রিন। কোনো অপেক্ষা নেই, কোনো পরিশ্রম নেই, এক ক্লিকে রং, শব্দ আর গল্প। কিন্তু বাচ্চাদের ব্রেইন এভাবে তৈরি হয়নি। শিশুর ব্রেইন তৈরি হয়েছে মুভমেন্ট, মানুষের মুখ, কথা, স্পর্শ আর বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার জন্য। যখন মোবাইল দীর্ঘ সময় বাচ্চার সামনে থাকে তখন ব্রেইনের কিছু গুরুত্বপূর্ণ অংশ কম ব্যবহার হতে শুরু করে। প্রথম বড় প্রভাব পড়ে অ্যাটেনশন সিস্টেমে। মোবাইলের ভিডিও খুব দ্রুত বদলায়, রং বদলায়, শব্দ বদলায়, স্ক্রিন বদলায়। বাচ্চার ব্রেইন অভ্যস্ত হয়ে যায় এই দ্রুত স্টিমুলেশনের সঙ্গে। ফলে বাস্তব জীবনের ধীর কাজ, একটা গল্প শোনা, বই দেখা, শিক্ষকের কথা মন দিয়ে শোনা, সব বাচ্চাদের কাছে বোরিং লাগতে শুরু করে। আমরা তখন কি বলি ওর মনোযোগ নেই। আসলে বাচ্চা অলস না, তার ব্রেইন অতিরিক্ত স্টিমুলেশনে অভ্যস্ত হয়ে গেছে। দ্বিতীয় বড় প্রভাব পড়ে ইমোশন রেগুলেশনে। অনেক সময় আমরা দেখি একটা বাচ্চা কাঁদছে, রেগে গেছে, অস্থির, সঙ্গে সঙ্গেই আমরা কি করি? মোবাইল দিয়ে দিই। মোবাইল তখন বাচ্চাকে শান্ত করতে শেখায় না, শুধু অন্যদিকে মনটা সরিয়ে দেয়। বাচ্চা শেখে না কিভাবে নিজের রাগ, বিরক্তি, হতাশা সামলাতে হয়। সে শেখে এই অনুভূতিগুলো এলে স্ক্রিনে পালাতে হবে। এই অভ্যাস দীর্ঘদিন থাকলে বাচ্চারা সহজেই ফ্রাস্ট্রেট হয়, রাগ নিয়ন্ত্রণে সমস্যা হয়, অল্প কথায় তারা ভেঙে পড়ে, কারণ তাদের ব্রেইন কখনো ইমোশন হ্যান্ডেল করার প্র্যাকটিসই পায়নি। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রভাব পড়ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপর। মোবাইল শব্দ শোনায় কিন্তু কথা বলে না, প্রশ্ন করে না, উত্তরের অপেক্ষা করে না। ভাষা শেখে মানুষে মানুষ কথোপকথনে। তাই বেশি স্ক্রিনে থাকা বাচ্চাদের মধ্যে অনেক সময় দেখা যায় কথা বলতে দেরি, শব্দ ভাণ্ডার ওদের কাছে কম থাকে, নিজের কথা ওরা প্রকাশ করতে সমস্যা হয়। চতুর্থ প্রভাব পড়ে ইমাজিনেশন আর ক্রিয়েটিভিটিতে। আগে বাচ্চারা নিজের মতো গল্প বানাতো, আজ স্ক্রিন সব গল্প বানিয়ে দেয়। যেখানে সব কিছু তৈরি করে দেওয়া হয় সেখানে ভাবনার কোনো জায়গাই থাকে না। ব্রেইন তখন কল্পনা করাটা শেখে না। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো স্লিপ সাইকেল। স্ক্রিনের আলো ব্রেইনকে সিগন্যাল দেয় এখনো দিন চলছে, ফলে মেলাটোনিন নামের ঘুমের যে হরমোনটা তা কম তৈরি হয়। বাচ্চারা রাতে ঘুমাতে চায় না, সকালে ক্লান্ত আর ইরিটেট থাকে। আমরা তখন কি ভাবি বাচ্চাটা হয়তো খুব জেদি, আসলে সে ঠিক মতো বিশ্রামই পাচ্ছে না। এখন একটা খুব পরিষ্কার কথা বলা দরকার, মোবাইল নিজে কোনো সমস্যা না। সমস্যা তখনই হয় যখন মোবাইল মানুষের জায়গা নিতে শুরু করে। আপনি যদি বাচ্চার সঙ্গে কথা বলেন, খেলেন, গল্প বলেন, তারপর সীমিত সময় স্ক্রিন দেন, তাহলে ক্ষতি অনেকটা কম হয়। কিন্তু যদি মোবাইল হয় খাওয়ানোর উপায়, চুপ করানোর উপায়, সময় কাটানোর একমাত্র মাধ্যম, তখনই কি হয়? ব্রেইনের প্রাকৃতিক বিকাশ বাধা পায়। মোবাইল কমাতে হলে শুধু না বলা যথেষ্ট নয়, বাচ্চাকে দিতে হবে মুভমেন্ট, খেলতে হবে, খেলাতে হবে, মানুষের উপস্থিতির আর আপনার সময়টা দিতে হবে। শেষে একটাই কথা বলবো, মোবাইল বাচ্চাদের ব্রেইন নষ্ট করে না, কিন্তু বাস্তব অভিজ্ঞতা আর মানুষের সংস্পর্শ কমিয়ে দেয়। আর বাচ্চাদের ব্রেইনের সবচেয়ে বড় পুষ্টি হলো আপনার কথা, আপনার সময় আর আপনার উপস্থিতি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।